গুড মর্নিং সেন্সেশন ফ্যান। সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি আবার। গুড মর্নিং। আজকে একটু টাইট অবস্থা, 5:30টায় ঘুম ভেঙে গেছে, 5:30 থেকে 2 টাইমস। যাই হোক, ম্যাডাম আজকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। তো এখন অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি আমার ফ্রেশ খাওয়া হয়ে গেছে। নিয়ে বসেছি। সমস্যা যেটা হচ্ছে হার্বাল লাইফটাকে আমি মিস করছি খুব। তো ভাবছি সেইটা যে কি করব, মানে তোমাদের ফিডব্যাক পেয়ে সত্যি ঘাবড়ে গিয়ে আস্তে 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 এখন আমি মোটামুটি ছেড়েই দিয়েছি বলতে পারো। কিন্তু আমি ওই লাইফটা বেশ এনজয় করছিলাম, মানে বেশ ভালো লাগছিল। ওই হেলদি খাবার দাবার অ্যান্ড অল, হেলদি কিনা মানে ওইটা জানি না, বাট বাকি ওই ফুডটা ছাড়া বাকি সমস্ত কিছুগুলো বেশ হেলদি ছিল। তো এবার সেইটাকে খুব মিস করছি। আমাকে কালকে বলছিল, আমি বললাম যে সবই ঠিক ছিল, কিন্তু ওই মুখ চোখ শুকিয়ে যাচ্ছিল, ওইটাই বড্ড খারাপ লাগছে। এতদিন বলে না, কালকে বলছি। হার্বাল লাইফটা খেয়ে আমার যেটা সমস্ত মানে ভালো হয়েছিল, এই জাঙ্ক ফুডগুলো খাওয়ার যে ক্রেজটা সেটা নষ্ট হয়ে গেছিলো, যে ক্রেভিংটা। কিন্তু ওটা ছেড়ে দেওয়াতে আবার এই জাঙ্ক ফুডগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা ফিরে এসেছে। মনে হয় ডেলি একটু কিছু কিছু খাই। একটা গোটা সিঙ্গারা মেরে দিয়েছে কালকে। আর তুমি কত কি মেরেছো? আমি কালকে জাঙ্ক ফুড খেয়েছি, কিন্তু সব কটাই হোমমেড। হ্যাঁ, ব্যাংমেড। কে ব্যাংমেড? দই বড়া সেটা কোথাকার? কে বানিয়েছে? 5-6 পিস। না 5-6 পিস না, 3 পিস। মোটেই নয়, 3 পিস মোটেই নয়। দুটো খেয়েছে। কি? দুটো সিঙ্গারা খেয়েছো না? নো। সত্যি কথা বলো। সত্যি কথা বলছি, দুটো খেয়েছে কিন্তু। মোটেই নয়। আর তারপর রাত্রেবেলা আমি বারণ করলাম দিতে, যে এক পিস ও হো, আমি তো তোমাকে ভেন্ডির তরকারি দিয়েছিলাম। হ্যাঁ, সাইডে কি দিয়েছিল? তুমি তো ওটা খেলে কেন? এবার পাতে পড়েছে, আর সামলানো যায়? সকাল থেকে একটা সিঙ্গারাকে রিজেক্ট করেছি, কত কিছু রিজেক্ট করো। 7:30 থেকে আজকে কার্ডিও। আচ্ছা, এখন থেকে 2 দিন কার্ডিও হবে। একদিন তো শনিবার দিন ছিলই, আর সোমবার। আমরা জল খেলেও মোটা হবো। সত্যি বাবা, চাপ নেই, চলো যাই। বন্ধুরা, তো সামার তো এসে গেল। সামারের সঙ্গে সঙ্গে যেটা এলো সেটা হচ্ছে এই যে সোয়েটিং। আর এই সোয়েটিং এর ফলে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে গিয়ে ফেসটা প্রচন্ড রকমের ডাল হয়ে যাচ্ছে। তো তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে ওয়াও স্কিন সায়েন্সের ব্রাইটেনিং ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশটা ইউজ করছি। তো এইটা ইউজ হয়ে গেছে, আর দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড ফাইল হোয়াট আই এম ইউজিং। তো এটাতে প্রচন্ড রকমের হেল্প আমি পেয়েছি, সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করি। তো যেমনটা আগে বলেছিলাম যে এই যে সিলিকন ব্রাশেসটা আছে, এটা হেল্প করে যে স্কিনের যে সমস্ত ডার্ট গুলো থাকে সেইগুলোকে ডিপলি ক্লিন করতে, এবং সাথে সাথে পোরস গুলোকেও ক্লিয়ার আউট করে দেয়। তো এটা হচ্ছে একটা রিভাইভিং ফেস ওয়াশ যেটা ডেড স্কিনের লেয়ারকে হাঁটিয়ে দিতে সাহায্য করে। তো চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে এটা ইউজটা আমি তোমাদের দেখাই। এটা যেমন স্পটস কে পিউরিফাই করতে হেল্প করে, তেমনি আমাদের স্কিনের এজ স্পট এবং প্যাচি কমপ্লেক্সন কেও ইভেন আউট করতে হেল্প করে। এতে আছে ভিটামিন সি, যেটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্কিনকে ড্যামেজের হাত থেকে বাঁচায়। এতে লেমন এবং অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল থাকে, যেটা ভিটামিন সি, ফ্যাটি অ্যাসিড এবং মিনারেলের সাথে মিশে স্কিনকে পিউরিফাই করতে হেল্প করে এবং এক্সেস সিবামকেও ব্যালেন্স করে। এতে মালবেরি এবং লিকুইডাইস এক্সট্রাক্ট আছে, যেটা হেল্প করে স্কিনের স্পটগুলোকে ফেড করতে। এতে হাইলোরনিক অ্যাসিড আছে, যেটা স্কিনকে সফট বানায়। তো দেখো, মুখটা আমি শুকনো করে মুছে নিলাম, এবং এটা হচ্ছে সমস্ত রকম স্কিনের জন্য সুইটেবল। আর এটা ডার্মাটোলজি টেস্টেড, যেখান থেকে আমরা জানতে পারি এতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল লাইক সিলিকন অর মিনারেল অয়েল বা কোনো আর্টিফিশিয়াল কালার এতে নেই। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনের লিংক আছে, ফার্স্ট কমেন্টের লিংক আছে, সেখান থেকে গিয়ে তোমরা এক্ষুনি এটা অর্ডার করো এবং ইউজ করতে শুরু করো। তো হয়ে গেল আজকের মতো জিম। বাড়ি ফিরে যাচ্ছি। সকালবেলায় শরীরটা যদিও একটু খারাপ ছিল, বাট জিমে এসে জিম করাতে আজকে একদম পুরো ব্যাকের এক্সারসাইজ। ম্যাডাম হাত তুলতে পারছে না, বলছে এইদিকে মারতে যাচ্ছে তো ওদিকে যাচ্ছে, মারতে না, হাত তুললে ওই আর কি। এদিকে যাচ্ছে। তো চলো এবার বাড়ি ফিরে যাই, তারপর গিয়ে আবার অফিসে বসতে হবে। অলরেডি লেট হয়ে গেছি আমরা। চলো আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে স্নান টান হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের পালা। ডিমুর দুধ চকোস, ডিমুর বাবা দুধ ওটস, ডিমুর মায়ের ব্রেড। এটা দিন না কি এটা দিন না কেন? কুড়ি নু নাচনে দে, নাচনে দে,
আজ লাগানে কে ঠুমকে চার ঝুমকে। আমার এই নাচটা দেখে ভালো তাই না? আমার ব্যাঙ্গালোর যেতে মন হচ্ছে আমারও। বাবাকে বললাম। বাবা এখন একটু সকালের রূপচর্চা চলছে। টোনার মাঝে মাঝে কি বললো যাবে? হাতটা উঠাতেই পারছি না। বলছে যে ওখানে নাইট কারফিউ না কারফিউ কারফিউ, নাইট কারফিউ। নাইট কারফিউ তাহলে পাঠতে হবে না, গেলে কি লাভ? এই কেন করবো না বলে মানে পার্টি? হুইচ পার্টি? ওই যে পার্টি করছে না আমি আদি সাথে। তো এই চান টান করে রেডি হয়ে গেলাম। আর এই হয় আজকে আমার বলার পালা। 10 বছর হয়ে গেলে এই হয়। ডেইলি খেয়ে নাও, ফার্স্ট টাইম খেয়ে নিলাম। তাও মা আমার দিকে চিৎকার মারলো তাই। রুটিগুলো শুকিয়ে যাচ্ছে তাই। বেশি বাড়াবাড়ি। কোনোদিনই খাই না। এই যে ঘন্টপুরি 3টে হোক আর রাত্রি 12টা হোক, তোমার মা সাক্ষী আছে, জিজ্ঞাসা করো না। কি খবর? ঘন্টপুরির মতো জামা পড়ছে কেন? তারপরে বলছি না, কথা এড়িয়ে যাচ্ছে, এবেলা কথা এড়িয়ে যাচ্ছে, ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছে। ভগবান দুটো কানের মাঝখানে ব্রেনটা দিয়েছে, এমনি এমনি না, বলছো কেন? কিছু কিছু কথা ছেঁকে বার করে ফেলতে। ছেঁকে তো বলছো কেন? তো আজকে হচ্ছে গিয়ে দুধ ওটস, তার কারণ ম্যাডাম খেয়ে নিয়েছে পাউরুটি। দেবো না দু ঘুষি? বলো খাওনি? নেই, ম্যাডাম খেয়ে নিয়েছে। ব্রেড 2 পিসই ছিল, তো আমি স্যাক্রিফাইস করে দিলাম তোমার জন্য, যাও। আমি তো কত কি স্যাক্রিফাইস করছি। বাবা তো ব্রেড বলছি, দুধ ওটস, এর সঙ্গে মেশাবো একটু হচ্ছে গিয়ে ভিনিগার। পিনাট বাটার। ও হ্যাঁ, তো আজকে কথা বললাম অ্যাপেল সিডার ভিনেগারটাকে নিয়ে। তো ট্রেনার বললো সকালবেলাতে যদি নাও তাহলে একটা চান্সেস থাকে কি অ্যাসিড হয়ে যাবে। তো সেই জন্য ও প্রেফার করলো যে রাত্রেবেলাতে যেমনটা নিচ্ছ তেমন নাও। দুপুরে আর রাতে। কি হয়েছে? আমাকে দুবেলা নিতে বলেছে, দুপুরে আর রাতে। তোমার বেশি খাওয়া দরকার। আমি বেশি মোটা তোমার থেকে। আমার কিন্তু ওজন কমছে, আমার বাড়ছে। আমি দেখাবো, আমি জমা করছি, সব স্টক করছি। যখন 5 কিলো অলরেডি কমে গেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রথম যখন গিয়েছিলাম, যখন আমার 100 ওয়েটটা ছিল সেটাই তোলা হয়নি। তারপরে যে কমেছে সেগুলো কিন্তু তোলা আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। 100 ওজন ছিল। অ্যাক্টিং মাস্টার। তো চলো এবার খেয়ে দিয়ে অফিসে বসি। পেটবোর্ড আছে। ঠিক আছে, আজকে ওই সিঙ্গারা খাওয়ার লোকটা ছাড়তে হবে। সিঙ্গারা এলো, খেয়ে নিলাম, সে যতই তুমি উগলে দাও আর বুগলে দাও, সে তার কাজ করে ফেলে তার মধ্যে। আর নিজে যে অত কিছু খেলে কই খেলাম? আমি তো বললাম আমি যে কটা খেয়েছি সব কটা হেলদি। দই বড়া বাড়ি, ওইটা যদি তুমি বাইরে খাও তাহলে আনহেলদি। ঘরের তেলে ভাজা, ভিতরটাতে তো আর পুরো ইয়ে নেই। ডিপ ফ্রাই কি হয় যে ভিতরটাও তোমার ইয়ে হয়, ওটা তো শুধু উপরে উপরে একটু কুড়মুড় হয়েছে, ভিতরটা তো সেই খাইনি নি, জানে না কি খাইনি। ভিতরটা তো সেই চালের ওই ইয়েই ছিল। তো তার থেকে হয়েছে ডিপ ফ্রাই, কি ভেতরে ফ্রাই হয়? ও বাবারে বাবারে, মানে ডিপ ফ্রাই মানে কি? Deep fry মানে কি? তেলটা ভেতরে ঢুকে ভেজে ডিপ দেয়? ফ্রাই তো সেটা বলছি না, যে একদম ওটা সেই তেল চুপচুপে হয়ে থাকে সেইটাকে, সেইরকম তো ছিল না, সেইরকম তো ছিল না। সবাই শুনছে তোমার কথা। হুম, ওইখানে 34,000 মানুষ তোমার কথা শুনছে। শোনো, ডিপ ফ্রাই মানে ভেতরে 34,000 চুপচুপে তেল চুপচুপে তেল চুপচুপে হয়ে থাকবে, সেই যেমন সেটাকে বলে deep fry। ইয়েতে মেদু বড়া, হ্যাঁ মেদু বড়া। আরে ব্যাঙ্গালোরে যে ওই ভিতরে সেটাও তো ওইটা, something। হ্যাঁ তো ওইটা হচ্ছে ডিপ ফ্রাই, ওইটা তুমি এমনি করে চিপে দেবে, ওইটা একদম, ওইটাতে বেশি ক্ষতি। হেলদি খাও। আচ্ছা, তো এই দেখো হেলদি খাবার, ওটস, কলা, এগুলোকে কি একটা বলে জানো, শুকনো খেজুরটাকে কি একটা বলে ভুলে গেছি, আর এটা আলমন্ড, কিসমিস কি বলে ওটাকে কিসমিস বলেন? জানে না, ওই জন্য হু 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 করছে। কিসমিস 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 না। আজকে লাঞ্চের সময় একটু দিক পরিবর্তন হয়ে গেছে। অন্যান্য দিন আমি ওইদিকে বসি, ও এইদিকে বসে, বাট আজকে আমি এইদিকে, ও ওইদিকে। তার কারণ আমিষ ভার্সেস নিরামিষ, মানে নিরামিষ। ফ্যান চলছে। ফ্যান চলুক, কিছু করার নেই, এত গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ব্লক করা আমার যেটা আছে ভাত, তেঁতোর ডাল, এটা হচ্ছে কি মোচা নাকি নেচোর মোচা, মোচা, এটা এটা হচ্ছে যে লাউ লাউ
লাউ, আর এইটা হচ্ছে কি চিকেন। আর এনাদের দুজনের আজকে নিরামিষ। তারপর নীল ষষ্ঠী নাকি? আজকে নীল ষষ্ঠী? ও নীল ষষ্ঠী তো আমি কি করে জানি? ও নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খেতে হয়, তাই দুজনাতে নিরামিষ খাচ্ছে আজকে। চালিয়ে যাও। তো সকাল সকাল আজকে মানে সকাল সকাল দিয়ে গেছিল ব্যাপারটা। বেশ কয়েকদিন আগে আমাদের দুজনের জিমের যে টাওয়াল, যে সেই টাওয়ালের কালারের সঙ্গে ম্যাচ করে তো জলের বোতল অর্ডার করেছিলাম। জলের বোতল নিয়ে খুব চাপ হচ্ছিল, ছোট কখনো নিয়ে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছিলাম। তো সবই যখন কেলা হলো, এটা কেন নয়, তো দেখি চলো। এই যে এখানে তুলে রেখেছি, সকালবেলা এসেছিল, ম্যাডামকে গিয়ে একটা দিই, দেখি কি বলে। কি অর্ডার করেছো? আপনার গিফট। বোতল? আপনার তো আর অর্ডার করার সময় হচ্ছে না, দুজনের টাওয়ালের সঙ্গে ম্যাচ করে কালার। এই যে আমারটা এবার বড় ভরা কেন ভেতরে? আমারটা তো বড়। শেকার, দিস আর শেকার, নট ওয়াটার। ওই জল খাবে, ওতে শেক করতে হবে না কিছু। এই যে আমার হলুদ, ওর লিড। তো এই হচ্ছে গিয়ে আমাদের নতুন জিম বোতল, দুজনের দু কালারে। এই ম্যাডাম বেরোচ্ছেন যোগা করতে, কারাটে করতে। তাইকুন্ডু, নট কারাটে। আর একটু কই, তো বড়টাকে নামাবো বাড়িতে, আর ছোটটাকে নামাবো মাঠে। আমি বসে বসে ঘাস কাটবো। চলো। উনি নাকি এই মাঠে একা একা থাকবেন। কেন? আমি কেন? আমি প্রথম বুঝতে পারবো। তুই প্রথম বসবি, তাই ওই দেখ একজন এসে গেছে। চললো চললো, ছুটছে ছুটছে, ধর 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 ধর। ও পরে এই দেখ ওভার বেশি। ওইদিকে যা, ওইদিকে মাঝখানে বস, সাইডে বসবি না। বসে থাক এবার, আমরা চললাম। টাটা। টাটা। ভয় করবে না এত বড় মাঠে একা একা? ভয় করবে না? ক্যারেটা দিয়ে উড়িয়ে দেবো। হয়ে গেল এখন যোগা ক্লাস, এরপর জিমন্যাস্টিকের পালা। এই বাড়িতে চলে এলাম, আর একটা খুশির খবরও আছে। খুশিরই খবর বলবো, এই ক্রাইসিস পিরিয়ডে বাবার সেকেন্ড টিকাটাও হয়ে গেছে, মানে সেকেন্ড ভ্যাকসিনটাও হয়ে গেছে। তো এই যে আজকে সেকেন্ড ভ্যাকসিনটা নিয়ে নিলাম, একটু কায়দা করেই নিতে হলো। আমি আসলে ভুল করে ভোট কর্মী যারা সেই লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রায় 6 লাইন ছিল।
তো ওইটাতে দেখলাম 5-7 জনের পেছনে একজনকে লাইন দিতে বলছে, ও ভুল করে এখানে লাইন দিয়েছে, আমি ওখানে ঢুকে গেছি। তারপরে ঢুকে গিয়ে যখন ওই সামনে গেলাম তখন ওই বলাতে যে বলছে আপনি কি ভোট করবে, আমি বললাম আমি মিথ্যা কথাটা বলতে পারলাম না। বললাম না, বললো এটা হবে না। যে পাশে যে মেয়েটি ছিল ওকে আমি বললাম যে কষ্ট করে এখানে এলাম, যেটা বলো আমাকে বলো দাঁড়ান। তারপরে যাই হোক ওই মেয়েটি করে দিয়েছে, ওকে অশেষ ধন্যবাদ। আর একটা সমস্যা যেটা হলো, আজকে মানব ভট্টাচার্যকে দেখানোর যাওয়ার কথা ছিল, কিন্তু উনি অনির্দিষ্টকালের জন্য বসছেন না। শোনা যাচ্ছে যে ওনার স্ত্রী মারা গেছে। একটা স্যাড নিউজই, কেন কি মানে অ্যাকচুয়ালি আজকের দিনটা যদি দেখানো হয়ে যেত, একটা ফাইনাল কিছু জানতে পারা যেত যে কি হয়েছে, মানে কিভাবে কি হবে। হ্যাঁ, অর্থোপেডিক্স একটা মানে কিছু আছে কিনা, অর্থোপেডিক কোনো প্রবলেম আছে কিনা। তো যাই হোক, কি আর করা যাবে। মোটামুটি নার্ভের ডক্টরটাকে দেখিয়েও এখন মোটামুটিভাবে ঠিকঠাক আছে, কয়েকটা এক্সারসাইজ দিয়েছে, সেগুলো করে নিয়ে আর এখন এখানে আড্ডা চলছে। কাকিমা এসছে, বাবা, আমি, মা ছিল এতক্ষণ। আর কালকে পুজোর জোগাড়ে প্ল্যানিং চলছে, কখন পুজো দিতে যাব অ্যান্ড অল। তো চলো। আসেন। হরেক মাল 10 টাকা নেবেন নাকি? অল সেট ফর লাইফ। এই যে সব মোটামুটি রেডি এখন, আর ম্যাডাম এখানে রেডি হচ্ছে। কে কি চাই? কি চাই? মাইক দেবো না, খুলবো না, মাইকও দেবো না, খুলবো না, মাইকও দেবো না। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি সমস্ত লাইভে আসার জন্য। সন্ধ্যা 8 ঘটিকায় লাইভ আসতে চলেছি। এখন বাজছে 7:10। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একদম ব্লগের এন্ডে। এই যে ঘন্টু বুড়ি সারা দিনে যেমন, আজকে আবার দুপুরবেলা ঘুমিয়ে গেছে। কালকে তো ম্যাডাম যাবে না, তো হাই চান্স হচ্ছে গিয়ে আমারও, তবে ট্রাই করব যাওয়ার। তো যাবে না, তার কারণ হচ্ছে গিয়ে কালকে সারাদিন উপোস, আবার নির্জলা উপোস ম্যাডামের, জলও খাবে না। অ্যাক্টিং মাস্টার, সে তো কে বারণ করেছে? তোর মা খাবে না। কেন জল খাবে না? সেটা মাকে জিজ্ঞেস করতে হবে। জলটা দাও তো ওখান থেকে। জল অনেক হেল্পফুল, খেতে হয় তাই না? একটা দিন খাবার ছাড়া থাকা যাবে, কিন্তু জল ছাড়া থাকা যাবে না। হক কথা বলেছে, হক কথা কইছো, মানে হক কথা কইছো, মানে কি হক মানে? ইউ আর কারেক্ট। স্কুলে শিখিয়েছে। ও ঠাম্মি কি বলছে? কি দাঁড়া, তো ম্যাডাম আসবে না বলছে, ও এখন ওদিকে সমস্ত কাজ ফাজ নিপটে আসবে। আর ডিমুর এসছে ফোন, দিদুন ফোন করেছে ভিডিও কল, রাতে যেমনটা করে থাকে। আর কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, আর একটা যেটা কথা বলার ছিল, যে 2-3টে ব্লগ আগে আমরা বলেছিলাম যে ঘুরতে যাব, কিন্তু এখন যা পরিস্থিতি সবকটাই মোটামুটি ক্যান্সেল হচ্ছে। বাড়ির বড়রা সবাই বারণ করছে, তো তাদের সবার কথাকে রেসপেক্ট করে আমরা মোটামুটি আপাতত ক্যান্সেল রেখেছি সবকটা প্ল্যানই। জানি না আগে আবার কবে বেরোবো, তবে খুব বেরোনোটা খুব দরকার ছিল। অনেক দিন ঘরবন্দি ছিলাম, ঘরবন্দি ইন দ্য সেন্স ওই আর কি, মানে কোথাও ঘুরতে যাইনি। তো এই হচ্ছে আপডেট। আবার কালকে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এই অবধি যদি এসে গেছো তুমি ব্লগটা দেখতে, তাহলে কি করতে হবে তুমি জানো, একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।